আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন সামনে কিন্তু রমজান মাস চলে আসতেছে। এই রমজান মাসে যদি আপনার একটা চ্যানেলকে গ্রো করতে চান তাহলে কিন্তু সেই চ্যানেলটা হলো ইসলামিক চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, ইসলামিক চ্যানেলটা দিয়ে 1 মাসের ভিতরে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করতে পারবেন। হতে পারে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যেতে পারে। এই জন্য আজকে ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন ইসলামিক রিলেটেড, তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা খোলেন না তারা খুলে নেবেন। দেখেন, ইসলামিক চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটা কিন্তু SEO করতে হবে। আমি চ্যানেলের কথা বলতেছি। আপনারা ইসলামিক ভিডিও SEO দেখতে চান, অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা হলো জাস্ট আপনার ইসলামিক চ্যানেলটাকে SEO করতে হবে। চ্যানেল SEO অনেক ইম্পর্টেন্ট বিষয়। যদি না করে থাকেন তখন কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে না। আপনি যত ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে। এখন কথা হলো জাস্ট আপনার ইসলামিক যে চ্যানেলটা আছে সেটা কিন্তু সব জিনিসে বোঝাতে হবে বলতে আপনার ইউটিউব ভিডিওর যে থাম্বনেলটা থাকবে ইসলামিক, সেটাও কিন্তু ইসলামিক রিলেটেড থাকতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটাও ইসলামিক রিলেটেড থাকতে হবে। তখন কিন্তু মানুষ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওতে আজকে শেয়ার করবো। আশা করি ভিডিওটা কোথাও স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক তো করবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করবেন #সাপোর্ট। তাহলে হতে পারে আপনার চ্যানেলটা আমি সাপোর্ট করে দেবো এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার আমি নিজেই করে দেবো। তাহলে কথা না বলে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখা দেবো যে কীভাবে আপনি আপনার ইসলামিক ইউটিউব চ্যানেলটাকে SEO করবেন। এবং ধরে ডাইরেক্টলি কিন্তু এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে, আপনার ইউটিউব চ্যানেল নেমটা আপনি সার্চ করে দেখবেন। অলরেডি এই ইউটিউবের চ্যানেল নেমটাই কিন্তু প্রথম SEO। এটা হয়তো অনেকজন আপনাকে বলে না। আমি ইউটিউবে গেলাম, যার পরে এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা সার্চ করবো। মানে আপনি যদি কোনো ইসলামিক চ্যানেল খুলে থাকেন অলরেডি সেই নামটা আগে সার্চ করে নেবেন এবং সেই নামটা সঠিক হতে হবে। আমি এক্সাম্পল দেখাই। আমি এখানে সার্চে গেলাম, যার পরে এখানে আমি দিচ্ছি হলো পরিনীতি। ওকে, এই যে পরিনীতি। হ্যাঁ, এই যে পরিনীতি আমি দিলাম। দিলাম। এটা কি আসবে দেখো, এখন দেখি। পরিনীতি এটা কিন্তু একটা চ্যানেল, আপনি দেখতে পাচ্ছেন পরিনীতি এটা কিন্তু একটা চ্যানেল আছে। ধরেন এক্সাম্পল হিসাবে এই চ্যানেলটা হলো আপনার ইসলামিক চ্যানেল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছি অলরেডি কিন্তু এটা একটা ইসলামিক চ্যানেল চলে আসলো। আমি এটা এমনিই আপনি সার্চ করে দেখাচ্ছিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি এসে পড়েছে এবং এখানে দেখতে পারতেছেন আপনি এখানে 2 দিন আগে কিন্তু অলরেডি এত সাবস্ক্রাইব ভিউজ হয়েছে 13, এখানে 30, এখানে কিন্তু ভিউজটি অনেক। এখন আপনারা এই ধরনের থাম্বনেল কীভাবে বানাবেন, হ্যাঁ, এই ধরনের ভিডিও কীভাবে বানাতে হয়, আপনারা যদি আজকে ভিডিও দেখার পরে কমেন্ট করেন আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সটে কোনো ভিডিওতে। দেখেন সাবস্ক্রাইবার মোটামুটি কিন্তু খারাপ না, ভালোই আছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু ইসলামিক কাহিনী, এই যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনার ইসলামিক যদি চ্যানেল বানান তখন কিন্তু আপনার লোগোটা ইসলামিক থাকতে হবে, আপনার ব্যানারটা ইসলামিক থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক কাহিনী, জান্নাত, জাহান্নাম, পরকাল, ইসলামিক ভিডিও, ইসলামিক মোটিভেশনাল ভিডিও ইত্যাদি। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কি হয়ে গেছে। এটা কিন্তু একটা ব্যানার হয়ে গেছে। আপনি যদি ইউটিউবের ব্যানার বানাতে চান অবশ্যই কিন্তু আপনার আমাকে কমেন্ট করবেন, এটা রিলেটেড একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো। যাই হোক, এখন এই যে চ্যানেলটার নামটা দেখতে পাচ্ছেন এটা ধরে নিলাম আপনার চ্যানেলের নাম। আর এই নামটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নামটা আপনি দিবেন, কেননা এটা কিন্তু একটা ভাইরাল চ্যানেলের নাম। যাই হোক, এখন ধরেন আমি এই চ্যানেলটাই আপনার, এখন এই পরিণতি আমি দিলাম। পরিণতি দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমার চ্যানেলের প্রথম SEO। এখন আমি চলে যাব গুগলে। আমি ইউটিউবে থেকে নামটা কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম, অথবা আপনি নাম আপনি নিলেন, গুগলে চলে যাবেন। গুগলে কীভাবে যাবেন আমি আপনাদেরকে তাই গুগলে ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনি ডাইরেক্টলি চলে যাবেন গুগলে। দেখেন আমি অলরেডি কিন্তু গুগলে আছে। আচ্ছা, গুগলে আসার পরে এই যে চ্যানেলের নামটা আপনি সার্চ করছিলেন না, এটা আপনি এখান থেকে সার্চে দিতে হবে। আমি সার্চে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে দিলাম। তারপরে এখানে পরিণীতি চোপড়া এসে, এটা ইন্ডিয়ান একটাই, কিন্তু পরিণীতির চ্যানেল কিন্তু আসে নাই। এখন এখানে যদি ইসলাম দিলাম, ইসলাম, ওকে, দেখতেছেন এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে ইসলামের অনেক কিছু আছে। এখন এখানে নিচে যাওয়ার পরে এখানে দেখেন কিছু জিনিস আছে, সেটা হলো যে কাউকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কাউকে কষ্ট দেওয়া নিয়ে ইসলামী মুক্তি, কাউকে আঘাত দিয়ে কথা বলা, হাদিস, কাউকে যদি কাউকে কষ্ট দেওয়া তার চুপ থাকে, এই যে দেখতে পারতেছেন না, এটা লোকেরাও সার্চ করতেছে। এখন এটা হলো আপনার চ্যানেল কিওয়ার্ড। অনেকজনে বলেন যাবে চ্যানেলে কিওয়ার্ড কোথা থেকে দিব, আমার চ্যানেলে কিওয়ার্ড কোথায় দিব, এটা কিন্তু আপনার চ্যানেল কিওয়ার্ড। এখন আপনাদেরকে একটু নিচে দেখালে আরও কিছু কিওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করবো, যেটা ইসলামিক কিওয়ার্ড। আমি একটু নিচে যাই। অনেক সময় কিন্তু নিচে এটা আসে না, কিন্তু আপনার ফলাফল যেহেতু নেই, আপনি এখন কি করবেন, এই যে আপনি এখান থেকে যে কিওয়ার্ডটি গুগলে পেলেন এই কিওয়ার্ডটি আপনাকে নিতে হবে। এখন নেওয়ার জন্য কি করতে হবে, নেওয়ার জন্য আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। নিচে এদের নিচে আসছে। এখন এই যে কিওয়ার্ডটি কীভাবে নেব, এই কিওয়ার্ডটির জন্য আমি একটা স্ক্রিনশট তুলব। এটা কিন্তু সবসময় তুলতে হয়। এই কিওয়ার্ডটি আমি নেওয়ার জন্য আমি স্ক্রিনশট তুললাম, কিন্তু সব মোবাইলে আছে।
ফটোসে ক্লিক করবেন, ক্লিক করবার যে স্ক্রিনশটটা আপনি ক্লিক করছেন সেই স্ক্রিনশটটা নেন, নেওয়ার পরে এখানে লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু একটা অপশন চলে আসবে, সেটা হলো ট্যাক্সের। হ্যাঁ, আমি এখানে ক্লিক করি, দেখেন ট্যাক্সটা কিন্তু কপি হচ্ছে, এই যে ট্যাক্সটি কপি হচ্ছে। এভাবে আপনি এখান থেকে কপি করে নেবেন, এই অ্যাপটা সবার মোবাইলে আছে। তারপরে কী করবেন, আপনি কালার নোটে দিয়ে দেবেন, এই যে টেক্সটটি নিচ্ছেন এটি কিন্তু কালার নোটে দিয়ে দেবেন। আমি ওকে কালার নোটে দিয়ে দিলাম। তারপরে এইখানে এই যে এটা আমি পরে নিয়ে নিব। এখন এখান থেকে কপি করব, কপি করার পরে আমি চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দেবো। দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক মারাত্মক একটা ভিডিও, ঠিক না? এই ভিডিওটা না বুঝলে আপনার চ্যানেল কখনো ভ্যালু করতে পারবেন না। দেখেন একটা কিওয়ার্ড চলে আসলো, আবার আমি একটা কিওয়ার্ড নিব। এটি কিন্তু হয়তো বা অনেকজনে আপনাদের ভালো মতন বলবে না। দেখেন এই একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, এটি হলো চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড অনেকজনে পায় না ভাই, ঠিক না? আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, এই চ্যানেল কিওয়ার্ডে কিন্তু বড় বড় যত ইসলামিক চ্যানেল আছে সেই চ্যানেলের নামটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, এই যে কাজটা করবেন, এই যে কিওয়ার্ডটি দিচ্ছেন না, এই কিওয়ার্ডটি কিন্তু আপনার চ্যানেলের এসইও, এটা ভিডিও না, এটা চ্যানেলের এসইও। এইভাবেই মূলত সব বড় বড় ইউটিউবের সবার চ্যানেলে এসইও করে থাকে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি করবেন, সেভ করে দেবেন। এই তো হয়ে গেল আপনার চ্যানেলের এসইও। হ্যাঁ, এটা হয়তো মানুষ জানে, ভালো মতন জানে না, এই জন্য সমস্যা হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন যে আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো। পাশে থাকবেন, সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।